নমস্কার সবাইকে। 7ই অক্টোবর 2024 থেকে 13ই অক্টোবর 2024 পর্যন্ত মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে এই সপ্তাহটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই সপ্তাহটি অত্যন্ত বিশেষ হতে চলেছে। এই সপ্তাহে অনেক গ্রহ তাদের অবস্থান কিন্তু পরিবর্তন করবে। এমন পরিস্থিতিতে অনেক শুভ এবং অশুভ রাজযোগ তৈরি হবে। 7 থেকে 13ই অক্টোবর পর্যন্ত চলা এই সপ্তাহে বৃহস্পতি, বুধ এবং শুক্রের অবস্থান পরিবর্তনের সাথে সাথে তারা তাদের রাশি পরিবর্তন করবে। এর পাশাপাশি চন্দ্রও আড়াই দিনে তার রাশি পরিবর্তন করবে। গ্রহের অবস্থানের দিক থেকে এই সপ্তাহে শনি, বুধ এবং শুক্র তাদের মূল ত্রিভুজ রাশিতে থাকবে এবং যশ, মালব্য এবং ভাদ্র রাজ্য গঠন করবে। এর পাশাপাশি কন্যা রাশিতে সূর্য এবং বুধের মিলন ঘটবে। এর ফলে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং সপ্তাহের শুরুতেই অর্থাৎ 9ই অক্টোবর বৃহস্পতি বৃষ রাশিতে পিছিয়ে যাবেন এবং এরপর 10ই অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করবে এবং 13ই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এর সাথে সাথে রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে থাকবে এবং শুক্রের সাথে ত্রিগ্রহী গঠন যোগ হবে এবং সূর্য এবং মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবে। গ্রহের এমন অবস্থানের কারণে কিছু রাশির মানুষ ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে। তো এই সপ্তাহটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির জন্য কেমন থাকবে, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, তাদের কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। সপ্তাহের শেষের কিছুদিন বাদে পুরো সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে। সপ্তাহের শুরুতেই কোনো শুভ সংবাদ পাবেন। এই সময় আপনার শুভ লাভের সম্ভাবনা থাকবে। আপনার কেরিয়ার সংক্রান্ত এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কোনো বাধা থাকলে সেই বাধাগুলি তারা কাটিয়ে উঠতে পারবে। প্রচেষ্টার মাধ্যমে আপনি সেখানে সফল হতে পারবেন। চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে। এই সপ্তাহে তাদের পরিকল্পিত কাজগুলি তারা যথাসময়ে সম্পন্ন করতে পারবে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং সপ্তাহের শেষ ভাগে কোনো বিশেষ কাজে আপনাকে তাড়াহুড়ো করতে হতে পারে, তবে পুরো সপ্তাহে আপনি পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের কাঙ্ক্ষিত লাভের সম্ভাবনা থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্যবসা সম্প্রসারণ বা পরিবর্তনের পরিকল্পনা সফল হতে পারবেন এবং এই সপ্তাহে আইনি বিষয়ে কোনো সমস্যা থাকলে তা কাটাতে পারবেন এবং সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি অনুকূল থাকবে। পরিবারে ঐক্য এবং সম্প্রীতি বজায় রাখতে পারবেন। তবে প্রেমের সম্পর্কের দিক থেকে কিছুটা অস্বস্তি থাকবে। আপনাদের মধ্যে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। তবে দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে এবং শারীরিক সমস্যা আপনার এই সপ্তাহে লেগে থাকবে। সপ্তাহের শেষের দিকে মৌসুমী রোগে আক্রান্ত হতে পারেন। এর ফলে সর্দি, কাশি, জ্বরের মতো কিছু সমস্যা তৈরি হবে এবং এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত উৎসাহজনক থাকবে। বাড়িতে এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্বগুলি খুব সহজেই সামলাতে পারবেন। তবে এই সপ্তাহে আপনার অতিরিক্ত রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, তা নাহলে কোনো সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল পাবেন। সেখানে পদোন্নতির সম্ভাবনা থাকবে। আপনি কোথাও এই সপ্তাহে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে ভালো সুফল লাভের সম্ভাবনা থাকবে। পারিবারিক জীবনে সুখে থাকবে। পারিবারিক সমস্যাগুলি সমাধান করতে পারবেন। বাড়িতে সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। সকলের কাছ থেকে সমর্থন, ভালোবাসা পাবেন এবং এই সপ্তাহে আপনি অতিরিক্ত চাপকে এড়িয়ে চলুন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য যোগব্যায়াম এবং ধ্যান করুন, তাতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলতে হবে এবং অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। তাহলেই সামগ্রিক ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার ভালো থাকবে। এই সপ্তাহের আপনার ভাগ্যবান তারিখগুলি থাকবে 8, 9 এবং 12ই অক্টোবর। শুভ রঙগুলি থাকবে লাল, হলুদ এবং সাদা এবং শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং সোমবার। এই সময়গুলিতে আপনি আপনার গুরুত্বপূর্ণ এবং শুভ যে কাজগুলি থাকবে সেগুলি সম্পূর্ণ চেষ্টা করতে পারেন, তাতে করে সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব বৃষ রাশির জাতকদের এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহে বিশেষ কোনো কাজ করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে কোনো কাজে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং চাকরিজীবীদের কর্মক্ষেত্রে একসাথে সকলের সাথে মানিয়ে চলতে হবে। সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এবং এই সপ্তাহে বাড়িতে হোক বা বাইরে আপনাকে মানুষের ছোট ছোট জিনিসগুলিকে গুরুত্ব দিতে হবে, অন্যথায় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোনো প্রতিষ্ঠিত সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ছোটোখাটো জিনিসগুলিকে আপনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এই সপ্তাহে এবং এই সপ্তাহের শেষের দিকে আপনাকে কাজের সূত্রে কোথাও ভ্রমণ করতে হতে পারে। ভ্রমণের সময় আপনার জিনিসপত্র এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। এই সপ্তাহে আপনার নিজের স্বাস্থ্যের পাশাপাশি আপনার মায়ের স্বাস্থ্যেরও খারাপ হওয়ার সম্ভাবনা কিছুটা থাকবে, যার জন্য আপনার মধ্যে উদ্বেগ তৈরি হবে এবং এই সপ্তাহে দ্বিতীয় অর্ধ অর্থাৎ শেষের দিকটাতে
চাকরিজীবীদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতভেদের সম্ভাবনা থাকবে। এই সময় কাজের ব্যস্ততার কারণে আপনার পরিবারকেও আপনি যথেষ্ট সময় দিতে পারবেন না এবং এই সময় আপনার প্রতিপক্ষরাও আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাদের থেকে সতর্ক থাকবেন এবং সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য অন্য লোকের কথাকে খুব বেশি মাইন্ডে নেবেন না। সেক্ষেত্রে তার সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে বা তাদের সাথে সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে নতুন কোথাও অর্থ বিনিয়োগের আগে আপনাকে সাবধানে বিবেচনা করতে হবে। এই সপ্তাহে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে আপনি অর্থের ব্যাপারে সতর্ক থাকুন, ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। সেক্ষেত্রে ভবিষ্যতে সমস্যায় পড়বেন, এর মধ্যে সেই অর্থ ফেরত দিতে পারবেন না। এবং এই সপ্তাহে ব্যবসায়ীদের ব্যবসায়িক বিষয়ে সতর্ক থাকতে হবে এবং চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন কিছু প্রকল্প পাবে, তবে সময় মতো কাজগুলি শেষ করতে পারলে তাদের সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে মাধুরতা থাকবে আপনাদের মধ্যে। কিছু কিছু প্রেমের সম্পর্ক বিবাহ পর্যন্ত এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের সাথে কথা বলতে পারেন। সেদিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। পরিবারের সকলের সাথে আপনি সময় কাটানোর যথেষ্ট সুযোগ পাবেন এবং শারীরিক দিক থেকে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনার খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখতে হবে। খুব বেশি বাইরের খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাছাড়া মোটামুটি শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে এবং এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত ব্যস্ততা এড়িয়ে চলতে হবে। পরিবারকে যথেষ্ট সময় দিতে হবে, পরিবারের সাথে যথেষ্ট সময় কাটাবেন, তা নাহলে বাড়িতে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তো সামগ্রিক দিক থেকে এই সপ্তাহটি আপনার পক্ষেই থাকবে। তো এই সপ্তাহের আপনার শুভ তারিখগুলি থাকবে 7ই অক্টোবর এবং 10ই অক্টোবর। শুভ রঙগুলি থাকবে সাদা, নীল এবং সবুজ। শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার, শনিবার এবং রবিবার। এই দিনগুলিতে যে কোনো প্রকার শুভ কাজ আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে কাজের মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা পাবেন এবং সেখানে কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং এই সপ্তাহের শেষের দিকে কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব পাবেন। সেখানে আপনার পদমর্যাদা এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন, এই সপ্তাহে তাদের জন্য ভালো কোনো খবর আসার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের দিক থেকে এই সপ্তাহটি সম্পূর্ণ অনুকূল থাকবে। ব্যবসায়ীদের আর্থিক লাভ এই সপ্তাহে বজায় থাকবে। প্রচুর মুনাফা তারা এই সপ্তাহে অর্জন করতে পারবে এবং যে সমস্ত ব্যক্তিরা বিদেশে কর্মরত রয়েছেন তাদের বিশেষ সুযোগ সুবিধা লাভের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে এবং আপনি কোনো আইনি সমস্যায় জড়িয়ে থাকলে আপনার পক্ষে এই সপ্তাহে রায় আসার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে পৈতৃক সম্পত্তির কিছু অংশ আপনি লাভ করবেন। এই সপ্তাহে দ্বিতীয় অংশে সন্তান সম্পর্কিত কিছু সমস্যার আপনি সমাধান করতে পারবেন। এর ফলে আপনার মন খুশি থাকবে এবং আপনি যদি জমি বা ভবন ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করেন, সেই ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি অনুকূল থাকবে। ভালোবাসার মানুষটির সাথে ভালো সময় কাটাতে পারবেন। শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সমর্থন ভালোবাসা পাবেন এবং এই সপ্তাহে আপনার কাজে দ্রুত অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করলে নতুন কাজগুলি শুরু করতে পারবেন এবং আপনার কাজে আপনাকে পরিষ্কার থাকতে হবে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আপনার মনকে শান্ত রাখতে হবে। এই সপ্তাহে নতুন কোনো কাজ শুরু করার জন্য সময়টি অত্যন্ত অনুকূল থাকবে। নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন, সেদিক থেকে এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল আপনার জন্য থাকবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসার অগ্রগতি এবং সম্প্রসারণ এই সপ্তাহে করতে পারবে এবং আপনার স্ত্রীর সাথে এই সপ্তাহে সম্পর্ক কিছুটা খারাপ থাকবে। আপনাদের মধ্যে মতবিরোধের সম্ভাবনা থাকবে এবং আপনার স্বাস্থ্য এই সপ্তাহে স্বাভাবিক থাকবে। খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখুন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে এবং এই সপ্তাহে আপনার অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং কারোর সাথে অযথা কোনো বিতর্কে অংশগ্রহণ করবেন না, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য ভালো কাটবে। এই সপ্তাহের আপনার শুভ তারিখগুলি থাকবে 7ই অক্টোবর, 10ই অক্টোবর এবং 12ই অক্টোবর। শুভ রঙগুলি থাকবে সাদা, নীল এবং সবুজ এবং শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার, শনিবার এবং রবিবার। এই দিনগুলিতে যে কোনো ধরনের শুভ কাজগুলি আপনি সম্পন্ন করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার কাছে মিশ্র থাকবে। ভালো মন্দ দুই মিশিয়ে এই সপ্তাহ আপনার জন্য অতিবাহিত হবে, তবে গত সপ্তাহের থেকে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে এবং কিছুটা ভালো থাকবে। তবে আপনাকে এই সপ্তাহে আপনার কাজ করার পদ্ধতি এবং লোকেদের সাথে আলাপচারিতার পরিবর্তন করা প্রয়োজন এবং এই সপ্তাহে কোনো কাজ আপনি অসম্পূর্ণ রাখবেন না বা আগামীকালের জন্য পিছিয়ে দেবেন না বা অন্য কারোর উপর কাজ ছেড়ে দেবেন না। সেক্ষেত্রে কিন্তু কিছু ভুল হবার সম্ভাবনা থাকবে। সপ্তাহের শুরুতেই পরিকল্পিত কাজগুলি সম্পন্ন করার জন্য
কিছু বাধা আসার সম্ভাবনা থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে আপনার বুদ্ধি এবং শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে সেগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। চাকরিজীবীদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকবে। তাদের মাথায় কিছু অতিরিক্ত কাজের চাপ থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি এই সপ্তাহে মনোযোগ থাকবে না, তাদের পড়াশোনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনি কোনো ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন বা সপ্তাহের শেষের দিকে কোনো তীর্থযাত্রায় ভ্রমণ করতে পারেন। এই সময়টা আপনার জন্য অনুকূল থাকবে এবং আপনার সাথে এই সপ্তাহে বন্ধু এবং প্রিয়জনদের সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং আপনি যদি কারোর সাথে অংশীদারি কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করার কথা ভাবেন, তবে আপনাকে খুব ভেবেচিন্তে এগোতে হবে, তা নাহলে ভবিষ্যতের জন্য অনুতাপ করতে হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভালো থাকবে, তবে অতিরিক্ত কোনো বিষয় নিয়ে আপনার প্রেমিক সঙ্গীর উপর মানসিক চাপ দেবেন না, সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনি কঠোর পরিশ্রমের সুফল পাবেন। বাড়িতে এবং কর্মক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব পাবেন। মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। মানসিক ভারসাম্য বজায় রাখুন। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। অযথা বিষয় নিয়ে কারোর সঙ্গে তর্ক এবং অশান্তি করবেন না, সেক্ষেত্রে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে। ব্যবসায়ীদের প্রচুর মুনাফা বা লাভ অর্জনের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। এবং চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কাজগুলি সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে, তা নাহলে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা সেখানে থাকবে। এবং এই সপ্তাহে পরিবারের সাথে যথেষ্ট সময় কাটানোর সুযোগ আপনি পাবেন। পরিবারে সুখ শান্তির পরিবেশ এবং আনন্দের পরিবেশ থাকবে। পুরানো বন্ধুদের সাথে এই সপ্তাহে আপনার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার সাথে সমন্বয় বজায় রাখতে পারবেন। আপনাকে এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। দেহের কোনো অংশে আঘাত লাগার সম্ভাবনা থাকবে বা পুরানো কোনো ব্যথা নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। শারীরিক কোনো বিষয়ে গাফিলতি করবেন না। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। এবং এই সপ্তাহে আপনি কোথাও অর্থ বিনিয়োগ করবেন না। অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কোথাও অর্থ বিনিয়োগ করতে হলে অবশ্যই সে সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর রাখবেন। এবং এই সপ্তাহের আপনার শুভ তারিখগুলি থাকবে 8, 9 এবং 12 অক্টোবর। শুভ রঙগুলি থাকবে লাল, হলুদ এবং সাদা। শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং সোমবার। এই দিনগুলিতে যে কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত পরিপূর্ণ প্রমাণিত হবে। এই সপ্তাহে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য এবং সুবিধা পাবেন। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়র উভয়দের সাথে সম্পর্ক ভালো থাকবে। সকলের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থন পাবে। এবং আপনি যদি কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদ পাওয়ার চেষ্টা এতদিন করছিলেন, তবে এই সপ্তাহে অপ্রত্যাশিতভাবে সেটি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা আপনার থাকবে। সপ্তাহের মধ্যভাগে প্রিয়জনদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে। এবং এই সপ্তাহে কিছু নির্দিষ্ট কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। অমীমাংসিত কাজগুলি যেগুলি দীর্ঘদিন আপনি সম্পন্ন করতে পারছিলেন না, সেগুলি এই সপ্তাহে সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। তাতে করে কিছুটা আপনি স্বস্তি পাবেন। আদালত সংক্রান্ত কিছু সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনি দীর্ঘ দূরত্বে কোথাও ভ্রমণ করতে পারেন। কোথাও ভ্রমণের জন্য সপ্তাহটি ভালো থাকবে। সপরিবারে কোথাও ভ্রমণের সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে থাকবে। আপনার উপার্জন ভাগ্যও এই সপ্তাহে ভালো থাকবে। আয়ের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে সপ্তাহটি অনুকূল থাকবে। বেশিরভাগ আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের সাথে সুখে কাটাতে পারবেন। বাড়িতেও প্রেম এবং সম্প্রীতি বজায় থাকবে। এবং আপনার বাবার সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। তার কাছ থেকে বিশেষ স্নেহ এবং সমর্থন পাবেন। তবে এই সপ্তাহে কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ এড়িয়ে চলুন, তা নাহলে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা এড়িয়ে চলুন, সেটাই ভালো হবে। শারীরিক কোনো সমস্যাকে অবহেলা করবেন না। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে এই সপ্তাহে নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং ব্যবসায়ীরা নতুন কোনো পরিকল্পনা এই সপ্তাহে শুরু করতে পারে, তার জন্য এই সপ্তাহটি অনুকূল থাকবে। এবং ব্যবসায়ীরা এই সপ্তাহে কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন, তার জন্যও এই সময়টি অনুকূল থাকবে। সেখান থেকে ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে সপ্তাহটি ভালো থাকবে। একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। এবং পরিবারের সাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা এই সপ্তাহে হতে পারে। পারিবারিক ভ্রমণের জন্য এই সপ্তাহটি অনুকূল থাকবে। আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে, তবে খাওয়া দাওয়ার প্রতি আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। বেশি বাইরের খাবার খাবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনাকে অলসতা পরিত্যাগ করতে হবে। আপনার কাজে আপনাকে মনোনিবেশ করতে হবে, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য ভালো থাকবে। এই সপ্তাহে আপনার শুভ তারিখগুলি থাকবে 8, 9 এবং 12 অক্টোবর। শুভ রঙগুলি থাকবে লাল, হলুদ এবং সাদা। শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং সোমবার।
এই দিনগুলিতে যে কোনো শুভ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্নের চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র প্রকার থাকবে, তবে এই সপ্তাহে আপনার কিছু পরিকল্পিত কাজগুলি সম্পন্ন করতে বাধার সম্মুখীন হতে হবে এবং এই সপ্তাহে আপনি আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সময় মতো সহযোগিতা এবং সমর্থন পাবেন না। এর কারণে কিছুটা দুঃখিত থাকবেন এবং এই সপ্তাহে আপনি চিন্তা করে যে কোনো চুক্তি স্বাক্ষর করুন, তা নাহলে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। এবং এই সপ্তাহে ভুল করে শর্টকাট বা নিয়ম লঙ্ঘনের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আইনি সমস্যায় পড়তে পারেন। এই সপ্তাহটি আপনার জন্য কিছুটা প্রতিকূল থাকবে, আপনাকে ধৈর্য এবং বিচক্ষণতার সাথে কাজ করতে হবে এবং এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার মায়ের জন্য চিন্তিত থাকবেন। আপনার মায়ের স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, তার কারণে মানসিক উদ্বেগ তৈরি হবে এবং কর্মক্ষেত্রে কিছুটা অশান্তি চলার সম্ভাবনা থাকবে। সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, সেখানে আপনার বিরোধী বা শত্রু যারা থাকবেন তারা আপনার সুনাম ক্ষতিগ্রস্ত করতে পারে বা আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে, তাই সেখানে গুপ্ত শত্রু এবং বিরোধীদের থেকে সাবধানে থাকবেন। এবং এই সপ্তাহে যে কোনো প্রকার নেশা থেকে দূরে থাকুন, আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে, তা না হলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে। এবং পারিবারিক সমস্যা সমাধানের সময় বড়দের পরামর্শকে উপেক্ষা করবেন না, সেক্ষেত্রে পারিবারিক সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে ভেবেচিন্তে এগোতে হবে। তবে এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসার সম্ভাবনা থাকবে, নতুন কিছু সুযোগ পাবেন। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচকতা বজায় রাখতে হবে, সম্পর্কে সমস্যার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, হুট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এবং কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের লাভবান হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে, তারা তাদের ব্যবসায় অগ্রগতি করতে পারবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, একে অপরকে সময় দিতে পারবেন। ভ্রমণের জন্য আপনাদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে মানসম্পন্ন সময় এই সপ্তাহে কাটাতে পারবেন। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে চোখের প্রতি আপনাকে যত্নবান হতে হবে, চোখের কোনো সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে দ্রুত আপনি কাউকে বিশ্বাস করবেন না, কারো প্রতি অতিরিক্ত বিশ্বাসের খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। এই সপ্তাহের আপনার শুভ তারিখগুলি থাকবে 7, 10 এবং 12 অক্টোবর। শুভ রঙগুলি থাকবে সাদা, নীল এবং সবুজ। শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার, শনিবার এবং রবিবার। এই দিনগুলিতে যে কোনো শুভ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ থাকবে। আপনি এই সপ্তাহে যত বেশি পরিশ্রম করবেন বা প্রচেষ্টা করবেন, তত বেশি আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এই সপ্তাহে আপনি ভাগ্যের শঙ্খ পাবেন। কর্মক্ষেত্রে আপনার গৃহীত পদক্ষেপগুলি প্রশংসা লাভ পাবে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুশি থাকবেন এবং সেখানে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন। এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে। ব্যবসায়ীরা বড় কোনো চুক্তি এই সপ্তাহে স্বাক্ষর করতে পারবে এবং যারা জমি বা নির্মাণ সংক্রান্ত কাজ করছেন, তাদের জন্য এই সপ্তাহটি খুব উপকারী হবে। তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত লাভজনক থাকবে। এই সপ্তাহে আপনার আটকে থাকা অর্থগুলি ফেরত লাভের সম্ভাবনা থাকবে। পাওনা টাকাগুলি এই সপ্তাহে আপনি ফেরত পাবেন এবং এই সপ্তাহে আপনার মধ্যে শক্তি এবং আত্মবিশ্বাস থাকবে। এর ফলে সকল ক্ষেত্রে সাফল্য পাবেন, যা দেখে আপনার প্রতিপক্ষরা অবাক হবেন। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি অনুকূল থাকবে। পরিবারের সাথে সময় কাটানোর যথেষ্ট সুযোগ পাবেন এবং এই সপ্তাহের মাঝামাঝি সময় বাড়িতে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এবং দাম্পত্য সম্পর্কের দিক থেকে সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে এবং এই সপ্তাহে আপনি পরিশ্রমে যথেষ্ট সুফল পাবেন। কোনো নতুন কাজ আপনি এই সপ্তাহে শুরু করতে পারেন, তার জন্য এই সপ্তাহটি উপযুক্ত সময় থাকবে। তবে এই সপ্তাহে কারোর সাথে অযথা কোনো বিষয় নিয়ে তর্ক করা থেকে বিরত থাকবেন, অন্যথায় সম্পর্কের অবনতির সম্ভাবনা থাকবে। কর্মজীবনে অগ্রগতি দেখতে পাবেন। ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি স্বাক্ষর করতে পারবে এবং এই সপ্তাহে সাবধানে অর্থ বিনিয়োগ করুন। ভালোভাবে চিন্তাভাবনা করে আপনাকে এই সপ্তাহে অর্থ বিনিয়োগ করতে হবে। বন্ধুদের সাথে এই সপ্তাহে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে, সকলের কাছ থেকে সমর্থন ভালোবাসা পাবেন, সকলের সাথেও সেখানে সময় কাটানোর সুযোগ পাবেন। শারীরিক এবং মানসিক দিক থেকে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার মনকে শান্ত রাখুন, হয়তো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করবেন না এবং আপনি এই সপ্তাহে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাছাড়া সামগ্রিক দিক থেকে এই সপ্তাহটি আপনার পক্ষে থাকবে। এই সপ্তাহের আপনার শুভ তারিখগুলি থাকবে 7, 10, 12 এবং 13 অক্টোবর এবং শুভ রঙগুলি থাকবে সাদা, নীল এবং সবুজ। শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার, শনিবার এবং রবিবার। এই দিনগুলিতে যে কোনো ধরনের শুভ কাজ এবং
গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার কাছে মিশ্র প্রকার থাকবে। সুখ দুঃখ ভালো মন্দ দুই নিয়ে এই সপ্তাহটি অতিবাহিত হবে। তবে কর্মক্ষেত্রে আপনাকে নিজেকে নিয়ে গর্ব করে আপনাকে এড়িয়ে চলতে হবে বা আপনার পরিকল্পনাগুলি কাউকে প্রকাশ করবেন না। অন্যথায় আপনার বিরোধী যারা থাকবেন তারা কিন্তু আপনার কাজে বাধা তৈরি করার চেষ্টা করতে পারেন এবং সপ্তাহের শুরুতেই আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় বিশেষ কোনো কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় আপনাকে করতে হবে। এই সপ্তাহটি আর্থিক দিক থেকে আপনার জন্য খুব খারাপ থাকবে। আর্থিক সমস্যায় পড়তে হতে পারে, কারণ এই সপ্তাহে আপনার পারিবারিক কারণে খরচ বাড়বে। আপনার যে সাপ্তাহিক বাজেট থাকবে সেটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। ব্যবসায়ীদের লাভে যথেষ্ট সুযোগ এই সপ্তাহে থাকবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসায় অগ্রগতি করতে পারবে এবং এই সপ্তাহের শেষের ভাগে কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব আপনি পেতে পারেন। সমস্ত চ্যালেঞ্জগুলি সময় মতো এখানে আপনি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। তবে এই সময় আপনার লুকানো বা গুপ্ত শত্রুদের থেকে সাবধানে বা সতর্ক থাকতে হবে। তাদের কারণে কিছু ক্ষতির সম্ভাবনা সেখানে হতে পারে এবং এই সপ্তাহে আপনাকে স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন এবং সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহে আপনাকে মনোযোগী হতে হবে। নাহলে প্রিয়জনের সাথে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে বা তার সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে এবং এই সপ্তাহে আপনি পরিশ্রমের সুফল পাবেন। নতুন কোনো কাজ শুরু করার জন্য উপযুক্ত সময় থাকবে। তবে কারোর সাথে তর্ক করা থেকে বিরত থাকুন। সম্পর্কের অবনতির সম্ভাবনা থাকবে। ছোট জিনিস থেকে বড় কিছু করবেন না, ধৈর্য বজায় রাখুন। আপনাকে কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি এই সপ্তাহে হতে হবে। তবে কঠোর পরিশ্রমের সাফল্য সেখানে পাবেন। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে, ভেবেচিন্তে বড় সিদ্ধান্ত নিতে হবে। তবে সামগ্রিক দিক থেকে ব্যবসায়ীদের এই সপ্তাহটি ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। বিশেষ করে সর্দি কাশি বা জ্বর থেকে নিজেকে রক্ষা করুন। এই সমস্ত রোগে আক্রান্ত হতে পারেন। খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন। বেশি বাইরের খাবার খাবেন না, তাতে করে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে আপনার ভাগ্যবান তারিখগুলি থাকবে 8, 9 এবং 12 অক্টোবর। শুভ রঙগুলি থাকবে লাল, হলুদ এবং সাদা। শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং সোমবার। এই দিনগুলিতে যে কোনো ধরনের শুভ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে এবং এই সপ্তাহে যে কোনো প্রকার বিবাদ থেকে দূরে থাকুন। বিনয়ের সাথে সকলের সাথে মতামত প্রকাশ করুন। সকলের সাথে খোলাখুলি কথা বলুন, সেটাই আপনার জন্য এই সপ্তাহে ভালো হবে। এবার দেখে নেব ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য অনুকূল থাকবে। তবে এই সপ্তাহে আপনি তাড়াহুড়ো করে বা আবেগপ্রবণভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। অন্যথায় আপনার সাফল্যের থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এবং সপ্তাহের শুরুতেই কর্মক্ষেত্রে কিছু সুবিধা আপনি অর্জন করতে পারবেন। আপনি কোনো বড় কাজে সাফল্য পাবেন। তবে এই সময় আপনার লুকানো শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। তারা আপনাকে অপমান করার ষড়যন্ত্র বা আপনার ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করতে পারে। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে দ্বিতীয় অংশটি অত্যন্ত ভালো থাকবে এবং এই সপ্তাহে দ্বিতীয় অংশে কোনো মহিলা বন্ধুর সাহায্যে দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করতে পারবেন। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহটি অত্যন্ত ভালো থাকবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ফলদায়ক হবে। চাকরিজীবীদের আয়ের নতুন উৎস এই সপ্তাহে তৈরি হবে এবং সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি অনুকূল থাকবে। সম্পর্ক ভালো রাখার যথাযথ চেষ্টা আপনি করতে পারেন। অবিবাহিতদের বিবাহ ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে মধুরতা বজায় থাকবে এবং আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। তার কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন এবং এই সপ্তাহে হঠাৎ লাভের সম্ভাবনা থাকবে। তবে কর্মক্ষেত্রে আপনাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আপনাকে ধৈর্য বজায় রেখে কাজ করতে হবে। এই সপ্তাহে কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যবসায়ীরা নতুন প্রকল্পে স্বাক্ষর করতে পারবে এবং ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য এই সময়টা অনুকূল থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও সময়টা ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনাকে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। বাইরের খাওয়া দাওয়া খুব বেশি খাবেন না, তাতে করে স্বাস্থ্য খারাপ হবে এবং এই সপ্তাহে নতুন লোকদের খুব বেশি বিশ্বাস করবেন না, তাদের কারণে ক্ষতির সম্মুখীন হতে পারেন। অপরিচিত ব্যক্তিদের খুব সহজে বিশ্বাস করা আপনার জন্য এই সপ্তাহে উচিত হবে না। এই সপ্তাহে আপনার শুভ তারিখগুলি থাকবে 8, 9 এবং 12 অক্টোবর। শুভ রঙগুলি থাকবে লাল, হলুদ এবং সাদা। শুভ দিনগুলি থাকবে সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই দিনগুলিতে যে কোনো ধরনের শুভ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিক থাকবে। আপনার কাজকর্মগুলি যথারীতি আপনি চালাতে পারবেন। কর্মক্ষেত্রে সামঞ্জস্য থাকবে এবং সপ্তাহের শুরুতেই কর্মসূত্রে দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে। এই সপ্তাহে আপনার যথেষ্ট ভ্রমণের সম্ভাবনা থাকবে।
এবং ভ্রমণ আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক থাকবে। এই সপ্তাহে আপনি আপনার জীবিকার ক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং কোনো কিছু পরিবর্তন করার আগে অবশ্যই শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ গ্রহণ করতে হবে। কর্মক্ষেত্রে কিছু বড় পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন, সেখান থেকে শুভ ফল আপনি পাবেন এবং এই সপ্তাহের শেষের দিকে আপনাকে ঝুঁকি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্নের চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। তবে আইনি বিষয়কে আপনাকে মেনে চলতে হবে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি অনুকূল থাকবে। পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা সমর্থন পাবেন। পরিবারে আপনার চাহিদা বাড়বে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি স্বাভাবিক থাকবে এবং বিবাহযোগ্য জাতক জাতিকাদের বিবাহ ঠিক হবার সম্ভাবনা এই সপ্তাহে থাকবে এবং এই সপ্তাহে ভালো সুযোগ এবং লাভের সম্ভাবনা আপনার থাকবে। আর্থিক বিষয়ে আপনাকে ভেবেচিন্তে কিন্তু এই সপ্তাহে সিদ্ধান্ত নিতে হবে। আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। অংশীদারি ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা বেশি থাকবে এবং এই সপ্তাহে পরিবারের সাথে যথেষ্ট সময় কাটানোর সুযোগ পাবেন। আপনার স্ত্রীর সাথে কোনো বিষয়ে অশান্তি চলতে থাকলে এই সপ্তাহে তা মেটার সম্ভাবনা থাকবে। আপনার স্বাস্থ্য এই সপ্তাহে স্বাভাবিক থাকবে, তবে আপনার জয়েন্টে কোনো ব্যথা তৈরি হবার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে সতর্ক থাকবেন এবং এই সপ্তাহে নতুন কোনো কাজ শুরু করার আগে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এই সপ্তাহের আপনার শুভ তারিখগুলি থাকবে 7, 10 এবং 11 অক্টোবর। শুভ রঙগুলি থাকবে সাদা, নীল এবং সবুজ এবং এই সপ্তাহের আপনার শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার, শনিবার এবং রবিবার। এই দিনগুলিতে যে কোনো ধরনের শুভ কাজগুলি করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আপনার জন্য ভালো থাকবে। আর্থিক উন্নতি এই সপ্তাহে বজায় রাখতে পারবেন। বিশেষ করে চাকরিজীবীদের অতিরিক্ত আয়ের উৎস এই সপ্তাহে তৈরি হবে, এর ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং এই সপ্তাহের প্রথম অংশে আপনি বিশেষ কাজে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য ভালো থাকবে। ব্যবসায় লাভের সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে থাকবে এবং আপনার দ্বারা করা প্রচেষ্টায় আপনি এই সপ্তাহে সফলতা পাবেন। তবে এই সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছু সমস্যার আপনাকে সম্মুখীন হতে হবে, এর ফলে আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারেন। এই সময় আপনার জীবনের সুযোগগুলি নষ্ট হবার সম্ভাবনা থাকবে, তবে কোনো সুযোগ আপনি নষ্ট করবেন না বা কোনো সুযোগ নষ্ট হতে দেওয়া আপনার জন্য উচিত হবে না, অন্যথায় পরে আপনাকে এই বিষয়ে অনুশোচনা করতে হতে পারে। এবং এই সপ্তাহের মাঝামাঝি সময়ে দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করতে পারেন, তবে ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করুন। আপনার স্বাস্থ্য এবং জিনিসপত্রের যত্ন নিতে হবে, অন্যথায় শারীরিক এবং আর্থিক কষ্টের সম্মুখীন হতে পারেন। এবং যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের কাগজপত্র নিয়ে এগিয়ে যেতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে, তা নাহলে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে থাকবে এবং ব্যবসায়ীদের অর্থ লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনাদের মধ্যে প্রেম এবং সম্প্রীতি বজায় থাকবে, তবে পরিবারের সদস্যদের সাথে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের সদস্যরা আপনার কথার ভুল ব্যাখ্যা করতে পারে, এতে করে তাদের সাথে আদর্শগত কিছু মতপার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে নতুন পরিকল্পনা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। নতুন কাজের অগ্রগতি এই সপ্তাহে আসবে এবং সহকর্মীদের সাথে কর্মক্ষেত্রে কোনো বিষয় নিয়ে অশান্তি চলতে থাকলে তার সমাধান আপনি করতে পারবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে এই সপ্তাহে পদোন্নতি করতে পারবে বা নতুন কোনো দায়িত্ব এই সপ্তাহে পেতে পারবে, তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে এবং এই সপ্তাহে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনার স্বাভাবিক থাকবে, তবে অতিরিক্ত চাপ এবং ক্লান্তি আপনাকে এড়িয়ে চলতে হবে। শারীরিক কোনো সমস্যাকে অবহেলা করবেন না এবং এই সপ্তাহে আপনার চিন্তা এবং কর্মে ভারসাম্য বজায় রাখুন। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, সেক্ষেত্রে লাভের তুলনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সপ্তাহের আপনার শুভ তারিখগুলি থাকবে 7, 10 এবং 12 অক্টোবর। শুভ রঙগুলি থাকবে সাদা, নীল এবং সবুজ। শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার, শনিবার এবং রবিবার। এই দিনগুলিতে যে কোনো শুভ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্নের চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র থাকবে। আপনাকে এই সপ্তাহে অতিরিক্ত অহংকার এবং মায়া এড়িয়ে চলতে হবে। এই সপ্তাহে আপনি কাউকে খুব সহজেই বিশ্বাস করবেন না, প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে এবং বাইরের লোকেদের সাথে আপনার প্রেম এবং সম্প্রীতি এই সপ্তাহে বজায় থাকবে। আপনাকে এই সপ্তাহে খুব বুদ্ধিমানের সাথে সিদ্ধান্ত নিতে হবে। সপ্তাহের শুরুতেই জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, এর ফলে আপনার মানসিক উদ্বেগ বাড়বে। তার সমাধান খুঁজতে আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে এবং এই সমস্ত সমস্যাগুলি আপনি খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবেন না, তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহে উচ্চপদস্থ কর্মকর্তা এবং আপনার সহকর্মীদের সাথে সমন্বয় বজায় রাখা উচিত,
তার জন্য এই সপ্তাহটি উপযুক্ত থাকবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে দ্বিতীয় অংশটি অত্যন্ত ভালো থাকবে। সময় তাদের লাভের হার বাড়বে এবং তারা তাদের ব্যবসার অগ্রগতি করতে পারবে। এবং এই সপ্তাহে নতুন কোনো পরিকল্পনা শুরু করার আগে আপনাকে অবশ্যই শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ গ্রহণ করতে হবে। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি স্বাভাবিক থাকবে। আপনি আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে প্রত্যাশার থেকে বেশি কিছু পাবেন এবং এই সপ্তাহে আপনার সুযোগের থেকে অগ্রগতি হবে। অতিরিক্ত মানসিক চাপ আপনাকে এড়িয়ে চলতে হবে। অর্থ লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাকে অলসতা পরিত্যাগ করতে হবে। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে। তারা ব্যবসায়িক পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে পারবে এবং এই সপ্তাহে পরিবারের সাথে আপনি মানসম্পন্ন সময় কাটাতে পারবেন। সকলের সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে। বাড়িতে উৎসবের পরিবেশ থাকবে। পুরানো বন্ধুদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি ভালো থাকবে। মানসিক চাপ তবে আপনাকে এড়িয়ে চলতে হবে এবং এই সপ্তাহে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। চিন্তা না করে কোথাও অর্থ বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। এই সপ্তাহের আপনার শুভ তারিখগুলি থাকবে 8, 9 এবং 12। শুভ রঙগুলি থাকবে লাল, হলুদ এবং সাদা এবং এই সপ্তাহের আপনার শুভ দিনগুলি থাকবে সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই দিনগুলিতে যে কোনো শুভ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।